ছবি দেখাবো। বিশাল স্টেডিয়াম ৩৬ একর জুড়ে কিভাবে নষ্ট হচ্ছে পড়ে পড়ে। এখনো পর্যন্ত সেই স্টেডিয়ামের একটা অংশে সামান্য খেলা হয়, কিন্তু সেই স্টেডিয়ামে আগাছা ভরা কোনো রকম কোনো পদক্ষেপ করা হয় না। আর আরটিও একটা অংশ নাকি দখল করে রেখে দিয়েছে, সেখানে দূষণ ছড়াচ্ছে শুধু। দেখুন, মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম, ৩৬ একর এলাকার এই স্টেডিয়াম বেহাল। স্টেডিয়ামের ২/৩ এলাকা পরিত্যক্ত। সংস্কারের অভাবে অনেক জায়গায় আগাছা জন্মেছে। স্টেডিয়াম চত্বরেই চলে পার্কিং, লরি থেকে শুরু করে নানান যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে থাকে স্টেডিয়ামের বাইরে। বহরমপুর স্টেডিয়ামের ১/৩ এলাকায় খেলা হয়, বাকি জায়গা ব্যবহারই করা যায় না। স্টেডিয়াম সংস্কারের দাবিতে সরব ক্রীড়াবিদরা। যেখানে পরিকাঠামো ভালো নেই সেখানে কিন্তু ভালো খেলোয়াড় উঠে আসতে পারে না। সেই পরিকাঠামো আমরা যদি প্রোভাইড করতে পারি উঠতি খেলোয়াড়দের, আগামী প্রজন্মকে, তাহলে পরে আমরা মুর্শিদাবাদ থেকে আগামী দিনে অনেক ইন্টারন্যাশনাল নক্ষত্র পাবো বলে আমার আশা। বীরভূম বা মালদার যা ইনফ্রাস্ট্রাকচার ছিল সে তুলনায় তারা প্রায় ১০০ গুণ তাদের ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করতে পেরেছে, যেটা আমরা কিন্তু করতে পারি। এত বড় জায়গাকে মেনটেন্যান্স করার মতন আর্থিক সঙ্গতি কিন্তু আমাদের নেই। ৩৬ একর স্টেডিয়াম বেহাল, টাকার অভাবে সংস্কার হচ্ছে না। এ নিয়ে বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক তৃণমূল। বহরমপুর স্টেডিয়ামের চারদিকে গাছগাছড়া, কোথায় ক্রীড়ার উন্নতি হয়েছে বলুন? এই স্টেডিয়াম থেকে কটা ক্রীড়াবিদ রাজ্য স্তর বা জাতীয় স্তরে খেলাধুলার মানকে রেখে তারা অংশগ্রহণ করতে পারছে বলুন? পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম এক নক্কারজনক অবস্থায়, কখনো সরকারি প্রশাসনের ঔদাসীন্যের অভাবে জঙ্গলে পরিণত হয়েছে, তার কোনো ড্রেসিং রুম নেই। প্রশাসনকে জানিয়েছিলাম, ডিএমকেও জানিয়েছিলাম, উনি একটা চিঠি দেওয়ার প্রয়োজন মনে করে না বহরমপুরের বিধায়ককে। আজকে ১০০ দিনের টাকা যদি আমরা পেতাম তাহলে আমরা এই জঙ্গল সংস্কারের যে কাজগুলো, ডেলি ওয়েজে যে কাজ, সেগুলো আমরা করতে পারতাম। কিন্তু বিজেপি গভর্নমেন্ট যেভাবে আমাদের সরকারকে যেভাবে অর্থনৈতিক বার্ডেনের মধ্যে ফেলে দিচ্ছে, সেই কারণে আমরা এই মুহূর্তে কিছুটা ফিনান্সিয়াল সমস্যার মধ্যে আছি। বহরমপুর থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গৌতম রায়, নিউজ ১৮ বাংলা।